যখন আমাদের জীবনে খারাপ আসে আমরা ভেঙে পড়ি, কান্না করে ফেলি। আর যখন ভালো সময় আসে সেই সময়টাকে আমরা সেলিব্রেট করি। সো হ্যালো, আমি কাজু সরকার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেট স্টার্ট ইট। ওকে, সো একজন কৃষক যে কিনা সবসময় হাসতো, সিম্পলভাবেই সবসময় হাসতো, না দুঃখের পরোয়া নাকি খুশির পরোয়া। সে সবসময় একটা হালকা হাসি দিত এবং বলতো যে হতেও পারে, আমার না হতেও পারে, কে জানে। সো ওকে, স্টার্ট করছি। একজন কৃষক, ওকে, সে হর্স, যে ঘোড়া, সে ঘোড়া চাষ করতো। কৃষক আবার ঘোড়া চাষ করতো, ওকে, সে ঘোড়া চাষ করতো। ওকে, সো একদিন কি হলো যে কয়েকটা ঘোড়া তার মানে পালিয়ে গেছিলো, চলে গেছিলো, ছুটে চলে গেছিলো অন্য জায়গায়। তো চলে যাওয়ার পর গ্রামের যে লোকেরা তাকে এসে বলল যে কি দুর্ভাগ্য তোমার, খুব দুর্ভাগ্য। সেই কৃষকটা হেসে বলল, দুর্ভাগ্য কি সৌভাগ্য কেই জানে, হতেও পারে আবার না হতেও পারে, দুর্ভাগ্য সৌভাগ্য। সো এরকমভাবে বলল, গ্রামের লোকেরা চলে গেল। আবার কিছুদিন পর সেই কয়েকটা ঘোড়া আবার কিছু ঘোড়াকে নিয়ে চলে আসে। আবার গ্রামের লোকেরা এসে বলে যে কি সৌভাগ্য তোমার, হ্যাঁ কি সৌভাগ্য, অনেক ঘোড়া তোমার বেড়ে গেল। সেই বুনো ঘোড়া, হ্যাঁ, সেই বুনো ঘোড়াগুলোকে তার কৃষকের যে সন্তান, ছেলে, তাকে হচ্ছে মানে শেখাচ্ছিল কিছু একটা। ওকে, তো শেখাতে শেখাতে তার যে ছেলের একটা পা মানে ভেঙে যায় আর কি, কোনো কারণে ভেঙে যায় তাদেরকে গাইড করতে গিয়ে, মানে ঘোড়াগুলোকে। তো ভেঙে যায়। আবার গ্রামের লোকেরা আসে বলে, কিন্তু কৃষক এখনও কিন্তু দুঃখ প্রকাশ করেনি বা ভেঙে যায়নি যে তার ছেলে একটা পা ভেঙে গেছে। ওকে, সো গ্রামের ছেলেরা এসে বলে, মানুষগুলো এসে বলে যে কি দুর্ভাগ্য তোমার, তোমার ছেলে পা ভেঙে গেল। আবারও সেই কৃষক শান্তভাবে বলল যে এটা হতেও পারে আবার নাও হতেও পারে, দুর্ভাগ্য না সৌভাগ্য কেই জানে, এরকম বলল। ওকে, তো তারপর কিছুদিন পর আবার সেখানে কোনো জায়গায়, হ্যাঁ, যুদ্ধ হবে। তো সেই যুদ্ধের জন্য মানে লোক খুঁজে বেড়াচ্ছিল, যে রাজা। ওকে, তো রাজা লোক খুঁজে বেড়াচ্ছিল সেনাবাহিনী নিযুক্ত করবে মানে যুদ্ধের প্রস্তুতির জন্য। সো গ্রামের সব ছেলেগুলোকেই নেওয়া হলো, কিন্তু সেই কৃষকটার ছেলেটাকে নেওয়া হলো না, কারণ সে পা ভাঙা। সো এই গল্পটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে যা কিছু হচ্ছে ভালোর জন্য হচ্ছে, হ্যাঁ। আর একটা জিনিস যে সময়টা, সব মুহূর্তকেই তোমাকে সেলিব্রেট করতে হবে একটা হাসি দিয়ে, তাহলেই জীবনটা একেবারে সুন্দর হয়ে উঠবে। আর যেটা আমি বলতে চাই, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, নট ওকে। সো আমরা যখনই বিপদের মধ্যে পড়ি, একেবারে ভেঙে পড়ি, তো একেবারে যখন সেলিব্রেট করি, একেবারেই আমরা সেই উৎসবে মেতে উঠি, বা ওকে যে কোনো কারণে আমরা যখন খুশির সময় থাকে আমরা সেলিব্রেট করি। আমাদেরকে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যেন একই যেন ভাবমূর্তি থাকে। আমরা খুশির সময় এক রিয়াকশন আর দুঃখের সময় এক রিয়াকশন, আমাদের মেতে উঠলে হবে না। ওকে, সো এটাই আমি বলতে চাই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই।